মাইলফলকের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন, হাত বাড়ালেই ছুঁয়ে ফেলতে পারবেন এমন দূরত্বে দাঁড়িয়েছিলেন। কিন্তু কি একটা যেন ঘটে গেল পর্দার পিছনে। ভাগ্যবিধাতা একটু যেন রুষ্ট হলেন, আর সেজন্যই সেঞ্চুরি পূর্ণ করা হয়নি কালাম সিদ্দিকীর। ড্রেসিং রুমে ফিরেছেন ৯৫ রান করে। বড় মঞ্চে বড় কিছু করার কাছাকাছি পৌঁছেও না করতে পারার আক্ষেপ সঙ্গী হয়েছে তার। ২২৯ রানের লক্ষ্য তাড়া করতে বাংলাদেশ যুব দলের দায়িত্ব কাউকে নিতেই হতো। সেটাই করেছেন এই ব্যাটার। ইনিংস উদ্বোধন করতে নেমে তিনি ধৈর্য আর গেম সেন্সের প্রত্যাশিত প্রদর্শনী দেখিয়েছেন। শুরুতেই ওপেনার জাওয়াদ আবরারের সঙ্গে গড়েছিলেন ৫০ জুটি, কিন্তু এরপরই খানিকটা ছন্দপতন ঘটে। দলীয় সংগ্রহ ১৭ রানের গন্ডি পেরুনোর আগেই ৩ উইকেট হারিয়ে ফেলে টাইগাররা। কিন্তু কালাম সেই ধস আর দীর্ঘায়িত হতে দেননি। এক প্রান্ত আগলে দলকে রেখেছিলেন ধরে জয়ের পথে। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? তাতে ভুলও কিছুটা হয়েছে। প্রতিরোধ গড়তে গিয়ে আস্কিং রান রেটের চাপ বাড়িয়েছেন ক্রমাগত। একের পর এক ডট বলে নিজেদের উপরই চাপ বাড়িয়েছেন। আর যখনই সেই চাপ বাউন্ডারির বাইরে উড়িয়ে মারার কথা, তখনই আউট হয়ে দলকে ঠেলে দিয়েছেন বিপর্যয়ের দিকে। দায়টা যে এই তরুণের একার সেটাও নয়। নরবরে মিডল অর্ডারকেও কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তবে তার আপাতত নিজেকে নিয়ে আরও কাজ করা উচিত। বড় ইনিংস খেলার সামর্থ্য তার আছে, কিন্তু সেটা যেন দলের পরাজয়ের কারণ না হয়ে জয়ের পথে নিয়ে যায়, সেদিকেই খেয়াল থাকবে তার। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।